আসসালামু আলাইকুম। প্রিমিয়ার প্রো নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমরা কালার কারেকশন এবং কালার গ্রেডিং নিয়ে আলোচনা করব। অনেকেই মনে করে থাকে যে কালার কারেকশন এবং কালার গ্রেডিং দুইটাই সেম জিনিস। তবে না, কালার কারেকশন এবং কালার গ্রেডিং এর মধ্যে অনেক পার্থক্য আছে। কালার কারেকশন হচ্ছে আপনি যখন একটা র ফুটেজ শুট করবেন তখন ওই ফুটেজে যখন এক্সপোজার, হাইলাইটস, শ্যাডো, ব্ল্যাক, হোয়াইট ওগুলো যদি কমতি থাকে বা কিছু বেশি হয়ে যায়, ওভারঅল কিছু কম হয়ে যায়, সেগুলোকে একদম প্রপারলি ঠিক করা হচ্ছে কালার কারেকশন। আর কালার গ্রেডিং হচ্ছে সেগুলো ঠিক করার পর কালারটাকে মডিফাই করা, সেটা হচ্ছে কালার গ্রেডিং। সো আজকের ভিডিওতে আমরা আস্তে আস্তে সবকিছু জানবো। প্রথমে আমরা আমাদের ভিডিওতে কিভাবে কালার কারেকশন করতে পারি সেই জিনিসটা জানবো। সো আর কথা না বলে চলুন মূল ক্লাসে চলে যাই। ওকে, আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রতি চলে আসলাম। টাইমলাইনে আমি আমার ভিডিওটা এনে রাখছি। এবার আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করে আমরা চলে যাব লুমিটি কালারে। আমরা এখানে ক্লিক করে আমরা লুমিটি কালারে চলে যাব। আপনারা যদি লুমিটি কালার খুঁজে না পান তাহলে মেনু ব্যারেন্ডের উইন্ডো রয়েছে, উইন্ডোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে লুমিটি কালারটাকে এনেবল করে নেবেন। এনেবল করলে এখান দিকে চলে আসবে। এবার আমরা আমাদের ভিডিওর কালার কালেকশনটা করব। আমরা কালার কালেকশন করার সময় প্রথমে আমরা লুমিটি কালারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন বেসিক কালার কালেকশন আছে, আমরা বেসিক কালার কালেকশনে ক্লিক করব। ওকে, বেসিক কালেকশনের এখানে এরোতে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেখা যাবে। ঘাবড়ানোর কোনো বিষয় না, একটা একটা করে সুন্দরভাবে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করছি। ওকে, কালারে এখানে টেম্পারেচার রয়েছে, টিল রয়েছে এবং স্যাচুরেশন রয়েছে। এই তিনটা জিনিস নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তার আগে আমরা আমাদের কালার কারেকশনটা করব। ওকে, আমরা কালার কারেকশন করার জন্য প্রথমে আমরা এখানে লাইটের আন্ডার থেকে এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইটস, শ্যাডো এবং হোয়াইট এবং ব্ল্যাক, এই চার পাঁচটা জিনিসকে সুন্দরভাবে আগে সুন্দর করবো। ওকে, আমাদের ভিডিওটা দেখতে নর্মাল এরকম। এবার আমরা এখান থেকে যদি এক্সপোজারটাকে বাড়াই তাহলে আমাদের কি হচ্ছে, ওভারঅল আমাদের ভিডিওর যে কালারটা, পুরো ভিডিওর ব্রাইটনেসটা বাড়ছে। ওকে, আমরা পর্যাপ্ত পরিমাণ মতো বাড়াবো। ওকে, তারপর আমরা যদি কন্ট্রাস্টটাকে বাড়াই তাহলে কি হচ্ছে, আমরা যে ব্রাইটনেসটা বাড়াচ্ছি সেটাকে, ব্রাইটনেসটা বাড়ানোর ফলে যে একটা ওভার ব্রাইটনেস সৃষ্টি হয়েছে বা তৈরি হয়েছে, এই ব্রাইটনেসটাকে সুন্দরভাবে কাভার করছে সেই কন্ট্রাস্টে। আমরা যদি কন্ট্রাস্টটাকে কমিয়ে দিই তাহলে আলাদা একটা সাদা একটা ভাইব তৈরি হচ্ছে আমাদের ভিডিওতে। সো আমরা কন্ট্রাস্টটাকে পরিমাণ মতে বাড়িয়ে দিব। ওকে, মনে রাখবেন যদি এক্সপোজার বাড়ান তাহলে অবশ্যই সাথে কন্ট্রাস্টটা বাড়াবেন। ওকে, আর যদি আপনার ভিডিওতে ব্ল্যাকের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে আপনারা যদি কন্ট্রাস্টটাকে কমিয়ে দেন তাহলে ব্ল্যাকের পরিমাণটা হালকা একটু কমে যাবে। ওকে, তারপর এখানে আছে হাইলাইটস। হাইলাইটস হচ্ছে আমাদের ভিডিওতে যেসব পয়েন্টে ওভারলাইট আছে, মানে এখানে দেখেন আমার সাবজেক্টের এখানে যে কাপড় রয়েছে, কাপড়ের মধ্যে কিন্তু ওভারলাইট রয়েছে, এখানে শোল্ডারে ওভারলাইট রয়েছে, এখানে প্লাস আমাদের এখানে যে ফেস রয়েছে ফেসে একটু ওভারলাইট রয়েছে। আমরা যদি এখান থেকে হাইলাইটসটাকে বাড়াই, হাইলাইটসটাকে, তাহলে এখানে কিন্তু ওভারঅল এখানে দেখেন তার যে কাপড় রয়েছে কাপড়ের মধ্যে লাইট বাড়ছে, শোল্ডারের মধ্যে লাইট বাড়ছে, সেই সাথে কিন্তু ফেসও একটু ওভারলাইট দেখা যাচ্ছে। আমরা এখান থেকে পর্যাপ্ত পরিমাণ হিসেবে আমরা আমাদের লাইটটাকে বাড়াবো বা কমাবো। আমি এই ক্ষেত্রে হালকা একটু কমিয়ে দিলাম হাইলাইটসটাকে। এবার আসি যে শ্যাডো। ওকে, আমরা যদি এখান থেকে শ্যাডোটাকে বাড়াই তাহলে কি হচ্ছে, আমাদের ভিডিওতে ওভারঅল একটা ব্রাইটনেস তৈরি হচ্ছে এবং যেসব পয়েন্টগুলো মিউটেড আছে সেগুলো কিন্তু আমাদের একটু ফুটে উঠছে। আমরা যদি শ্যাডোটাকে কমিয়ে দিই তাহলে যেসব পয়েন্টগুলো মিউট আছে সেগুলো আরো মিউট হচ্ছে এবং ভিডিওতে পুরোপুরি ওভারঅল একটা ব্ল্যাক তৈরি হচ্ছে বা অনেকটা ব্ল্যাকের দিকে চলে যাচ্ছে। ওকে, আমরা আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা রাখবো। আমি হালকা একটু কমিয়ে দিলাম, না হালকা একটু বাড়িয়ে দিলাম। ওকে, তারপর এখানে আছে হোয়াইট। আমরা যদি হোয়াইটটাকে বাড়াই আমাদের ভিডিওতে যেখানে হোয়াইট আছে সেখানে হোয়াইট হবে, আর যদি হোয়াইটটাকে কমিয়ে দেই তাহলে আমাদের ভিডিওতে যেখানে হোয়াইট আছে কিংবা যেখানে মিউটেড যে কালারগুলো আছে সেগুলো আরো ব্ল্যাক হয়ে যাবে। আর যদি আমরা হোয়াইটটাকে বাড়াই তাহলে অনেক জায়গায় দেখা যায় মিউটেড হয়ে আছে বা হালকা একটু অন্ধকার হয়ে আছে, সেগুলো কিন্তু আরো সুন্দরভাবে ফুটে উঠবে। এক্ষেত্রে আমি যতটুকু প্রয়োজন আমি ততটুকু ইউজ করবো। আমি হালকা একটু বাড়ালাম। মনে রাখবেন পয়েন্ট ধরে ধরে বাড়াবেন কমাবেন, সেক্ষেত্রে আপনার জন্য বেটার হবে। তারপর রয়েছে এখানে ব্ল্যাক। এবার যদি আমি ব্ল্যাকটাকে বাড়াই তাহলে আমাদের ভিডিওতে যে ব্ল্যাক পয়েন্ট গুলো আছে সেগুলো তো ইনক্রিজ হবে, সেই সাথে আমাদের ভিডিওতে সাদা এক্সট্রা একটা ভাইব আসবে, যেটা দেখতে একদম তেমন বেশি ভালো লাগবে না। আপনি আপনাদের প্রয়োজন মতো কমাবেন এবং বাড়াবেন। আমি সেক্ষেত্রে হালকা একটু কমিয়ে দিচ্ছি। ওকে, ওকে, তাহলে আমাদের মোটামুটি এখানে কালার কারেকশন করা শেষ হয়ে গিয়েছে। এবার যদি আমি লুমিটে কালারে গিয়ে যদি বিফোর এন্ড আফটার দেখি তাহলে ভিডিওটা কেমন হয়। বেসিক্যালি এরকম ছিল মূল ভিডিওটা, এন্ড আমরা যখন কালার কারেকশন করেছি তখন আমাদের ভিডিওটা এরকম হয়েছে, অনেক পার্থক্য দেখা যাচ্ছে। এবার আসি যে এখানে হোয়াইট ব্যালেন্স, টেম্পারেচার, টিল এবং স্যাচুরেশন, এই যে কালার আন্ডারে রয়েছে এগুলোর কাজ কি। এইবার ধরেন আমার আমাদের যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটাকে আমি চাচ্ছি ওভারঅল টিল কালার হবে কিংবা হালকা একটু হোয়াইট টাইপের হবে কিংবা হালকা একটু ব্লুইশ টাইপের হবে, মানে অনেকটা হরর টাইপের হবে। সেক্ষেত্রে আমরা কি করবো, এখান থেকে টেম্পারেচার কিন্তু পুরোপুরি জিনিসটাকে ভাইবটাকে চেঞ্জ করতে পারবো। আমরা যদি এখান থেকে যদি টিলের দিকে নিয়ে যাই তাহলে ওভারঅল আমাদের ভিডিওতে কিন্তু একটা টিল কালার ভাব আসছে। ওকে, এখানে কিন্তু একটা
ওয়ার্ম ওয়ার্ম টাইপের একটা ভাব আসছে আমাদের যেখানে, আমাদের যে সাবজেক্টের যে এখানে যেখানে শোল্ডার রয়েছে বা স্কিন টোন রয়েছে, এটাতে কিন্তু একটু ওয়ার্ম টাইপের ভাব আসছে। আমরা যদি এদিকে ব্লুইশ দিকে নিয়ে যাই, ব্লু এর দিকে, তাহলে ব্লুইশ হয়ে যাচ্ছে। এন্ড এখান থেকে আমরা চাইলে এটাকে আবার রেড এর দিকে নিতে পারবো, আবার ইচ্ছা করলে গ্রিনের দিকে নিতে পারবো। ওকে, আমি এখান থেকে একটু ওয়ার্ম টাইপের দিকে নিয়ে আসলাম। তারপরে এখানে রয়েছে স্যাচুরেশন। স্যাচুরেশন হচ্ছে আপনার ভিডিওতে এ টু জেড যতগুলো কালার রয়েছে সবগুলা কালারকে ইনফিউজ করবে এবং ডিফিউজ করবে। ওকে, আমরা যদি স্যাচুরেশনটাকে বাড়াই তাহলে কি হচ্ছে, আমাদের পুরো ভিডিওতে আমাদের যতগুলো কালার রয়েছে, যেমন সাদা কালার রয়েছে, প্লাস এখানে হলুদ কালার রয়েছে, এখানে ফুলের হলুদ কালার রয়েছে, প্লাস এখানে সবুজ কালার রয়েছে এবং ব্ল্যাক কালার রয়েছে, আমাদের যে ভিডিওতে ব্ল্যাক অংশগুলো আছে সেগুলো মানে এ টু জেড ইনফিউজ হবে। এবং আমরা যদি এটাকে ডিফিউজ করে দিই তাহলে সাদা কালো হয়ে যাবে, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে ভিডিওটা। ওকে, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কমাবো এবং বাড়াবো। আমি এখানে এতটুকুই রাখলাম। ওকে, সো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কালার কারেকশন জিনিসটা কি, এবং নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব কালার গ্রেডিং নিয়ে। লাইক, আমরা কালার গ্রেডিং এর ক্ষেত্রে কি করতে পারবো, আমরা এই সবুজ কালারটাকে আলাদাভাবে কালার গ্রেডিং করতে পারবো। তারপর মনে করেন যে এই যে ফুলের কালারটা রয়েছে এটাকে আমরা আলাদাভাবে ইনফিউজ এবং ডিফিউজ করতে পারবো। সেই সাথে আমরা কালোকে সাদা করতে পারবো, সাদাকে কালো করতে পারবো, মানে প্রত্যেকটা কালারকে ভিন্ন ভিন্ন রূপে ইন্ট্রোডিউস করতে পারবো। সো আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে কিভাবে আমরা আমাদের ভিডিওর কালার গ্রেডিংটা করতে পারি। ওকে, সো আমি আশা করি আপনাদেরকে কালার কারেকশন সম্পর্কে আমি যা কিছু বলেছি সবকিছু আপনারা প্রপারলি বুঝতে পেরেছেন। আই হোপ আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে আপনারা বেটার একটা রেজাল্ট পাবেন। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।